নবম পর্বের শুরুতে আমরা মিচু এবং মিস রোজকে কথা বলতে দেখি। সেখানে মিচু প্রশ্ন করছিল যে যখন টেং আপনার আপন ভাই নয় তখন আপনি কেন তাকে সাহায্য করছিলেন। মিস রোজ প্রথমে অনেকক্ষণ এই কথাটি স্বীকারই করলেন না, কিন্তু যখন মিচু বলল যে আমি সব সত্যি জেনে গেছি, তখন অবশেষে মিস রোজ জানালেন যে টেং এবং আমি একে অপরকে ছোটবেলা থেকেই চিনি, এমনকি ভাই বোনের অভিনয় করার কথা টেংই আমাকে বলেছিল। আমি জানি না সে কেন আমাকে দিয়ে এমনটা করিয়েছিল। এরপর যখন মিস রোজ তাদের ছোটবেলা ছবি দেখালেন তখন মিচুর খুব অবাক লাগলো, কারণ একবার টেং তাকে নিজের ছোটবেলার ছবি দেখাতে চায়নি, অথচ মিস রোজের কাছে সে নিজের ছবি পাঠিয়ে রেখেছে। এরপর আমরা মিস রোজকে অন্য কারো সাথে কথা বলতে দেখি, অর্থাৎ এখন তিনি মিস্টার হানকে ঠকানোর জন্য অন্য কারো সাহায্য নিতে চাইছেন। যেহেতু টেং তার সঙ্গ ছেড়ে দিয়েছে, তখনই তিনি ডিএনএ রিপোর্টটি দেখতে লাগলেন। আসলে এই রিপোর্টটি মিস রোজ মিচুর কাছে যাওয়ার আগেই পেয়ে গিয়েছিলেন, যেখানে পরিষ্কার লেখা ছিল যে নিয়াং বাই এবং টেং দুজনেই একই মানুষ। কিন্তু মিস রোজ টাকা দিয়ে রিপোর্ট পরিবর্তন করে দিয়েছিলেন এবং সেটি অনলাইনে মিচুর কাছে পাঠিয়েছিলেন। এসব ভেবে তিনি বর্তমান সময় হাসতে শুরু করলেন, কিন্তু পরক্ষণেই বললেন যে আমি এত কিছু করলাম, তবুও মিচু সেই টেংয়ের প্রেমেই আবার পড়ল, আর এখন সে সত্যিটাও জানে যে নিয়াং আর টেং একই ব্যক্তি। পরের দৃশ্যে আমরা দেখি যে মিচু আসা মাত্রই সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে ঘিরে ধরে প্রশ্ন করতে লাগলো যে আপনি মিস্টার টেংকে কবে বিয়ে করছেন, বিয়ের তারিখ কবে এবং কোথায় হবে। তখন টেং মাঝখানে এসে বলল যে আমরা খুব শীঘ্রই বিয়ের কথা ঘোষণা করব, আপনারা একদম দুশ্চিন্তা করবেন না, আমরা আপনাদের সকলকে অবশ্যই জানাবো। তখন সবাই শান্ত হলো। এরপর তারা যখন ভেতরে আসে, মিচু আবারও এই নিয়ে ঝগড়া করতে শুরু করলো যে তুমি কেন তোমার বেঁচে থাকার সত্যটা আমার কাছে লুকিয়ে রেখেছিলে। কিন্তু এখন আর টেং আর কীই বা বলতো। মিচু বলতে লাগলো যে আমি তোমাকে সব সত্যি বলার জন্য শেষ সুযোগ দিয়েছিলাম, যা তুমি হারিয়ে ফেলেছ। এরপর সে রেগে সেখান থেকে চলে গেল। এরপর দেখা যায় যে অ্যাসিস্ট্যান্ট তাদের দুজনকে বলছে একটি ডেটিং শো আপনাদের দুজনকে আমন্ত্রণ জানিয়েছে, সেখানে যদি আপনারা জুটি হিসেবে যান তবে হানি লাভ কোম্পানির অনেক লাভ হবে। মিচু প্রথমে মানা করছিল, কিন্তু যখন বাধ্য হয়ে শোতে এলো তখন টেংয়ের কারণে তার মেজাজ ভালো ছিল না। টেং বলল যে আমি জানি তুমি আমাকে ঘৃণা করতে শুরু করেছ, কিন্তু এই কথাটি বাইরের লোকদের বুঝতে দিও না। তবুও মিচু ঠিক হচ্ছিল না দেখে টেং সেখান থেকে চলে গেল। ইন্টারভিউয়ার মিচুকে প্রশ্ন করতে লাগলেন যে মিস্টার টেং কোথায় চলে গেলেন, শো এখনই শুরু হতে চলেছে। তখনই টেং ফিরে এলো এবং মিচুর প্রিয় চা তাকে দিল। মিচু অবাক হয়ে ভাবল যে এর এখনও আমার প্রিয় চায়ের কথা মনে আছে। এরপর টেং নিজ হাতে মিচুকে জুতো পরিয়ে দিয়ে বলল যে ইন্টারভিউ বসে হবে এবং সেখানে তোমার পা দেখা যাবে না, তাই আরামদায়ক হয়ে বসো। এই মুহূর্তটি দেখে সবাই খুব খুশি হলো যে তাদের মধ্যে কত ভালোবাসা। মিচু ও টেংয়ের এমন ব্যবহারে ভালো অনুভব করতে শুরু করলো। ইন্টারভিউয়ার ভিডিওটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিলেন, যা সবাই খুব পছন্দ করল। অর্থাৎ তাদের সত্যিকারের ভালোবাসা দেখে আরও অনেক মানুষ তাদের ভক্ত হয়ে গেল এবং নিজেদের ভালোবাসার মানুষকে দেওয়ার জন্য তাদের জুয়েলারি আরও বেশি কিনতে লাগলো। কিন্তু এই ভিডিও দেখে মিস রোজ খুব রেগে গেলেন। তিনি এতটাই রেগে গেলেন যে মিচুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দুজন লোক ভাড়া করলেন। এদিকে ইন্টারভিউ শেষে মিচু যখন বাড়ি ফিরছিল তখন ট্যাং তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য খুব জেদ করল, কিন্তু মিচু রাজি না হয়ে একাই চলে গেল। এরপর যা হওয়ার তাই হলো। মিচুকে একা দেখে মিস রোজের পাঠানো সেই দুজন লোক তাকে বিরক্ত করতে এলো। মিচু দৌড়াতে শুরু করলো এবং ঠিক তখনই ট্যাং সেখানে তাকে বাঁচাতে এলো। এরপর সে লোক দুটোর সাথে ভালো করে লড়াই করলো। লড়াই করতে গিয়ে ট্যাংয়ের হাতে বেশ চোটও লাগলো, তাই সে মিচুকে নিয়ে সেখান থেকে পালিয়ে এক জায়গায় গিয়ে লুকালো। মিচু খুব ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে লোক দুটো তাদের খোঁজার জন্য অন্যদিকে চলে গেল। এই অবসরে ট্যাংয়ের খুব ভালো লাগছিল যে মিচু তার কত কাছাকাছি আছে। মিচু জিজ্ঞেস করল যে সবাই কি চলে গেছে। ট্যাং বলল না, কারণ ট্যাংয়ের মনই চাইছিল না মিচুকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে। ট্যাংয়ের হাতে চোট লাগার কারণে মিচু ট্যাংয়ের বাড়িতে তার হাতে ওষুধ লাগিয়ে দিল। ট্যাং মনে মনে বলতে লাগলো যে ও হয়তো মুখে দেখাচ্ছে না, কিন্তু আমি জানি ও আজও আমাকে খুব ভালোবাসে। মিচু বলল আমাকে ওভাবে দেখা বন্ধ করো, এখন আমি বাবার বাড়িতে ফিরে যাচ্ছি। ট্যাং তাকে থামানোর অনেক চেষ্টা করলো, কিন্তু যখন সে থামল না তখন ট্যাং বলল যে আমার হাতে খুব ব্যথা করছে, জানি না এই ব্যথা কতক্ষণ থাকবে, আর এখানে এমন কেউ নেই যে সারা রাত আমার যত্ন নিতে পারে, আমি একদম একা। মিচুর মনে হলো ট্যাং সত্যি হয়তো খুব ব্যথায় আছে, তাই সে বলল ঠিক আছে, আমি আজ রাত এখানেই থাকছি এবং নিজের পুরনো ঘরে ঘুমাতে যাচ্ছি। এতে ট্যাং খুব খুশি হলো। রাতে মিচু যখন ক্ষুধার্ত হয়ে ফ্রিজ থেকে কিছু খাবার নিতে এলো তখন ট্যাংও সেখানে চলে এলো এবং মিচুর খুব কাছে এসে ব্রেড
খেতে লাগলো। মিচু জিজ্ঞেস করলো, তুমি কি পাগল যে এমন করছো? ট্যাং বলল, হ্যাঁ, আমি তোমার ভালোবাসায় পাগল। এরপর সে মিচুকে চুমু খেতে শুরু করলো। মিচু প্রথমে ট্যাংকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও পরে আর পারল না। এরপর সকালে তাদের দুজনকে একসাথে দেখা গেল। ট্যাং ঘুম থেকে উঠে দেখল মিচু সেখানে নেই। বাইরে এসে দেখল মিচু অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এবং সে ট্যাংকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। ট্যাং বলল, তুমি এত পাষাণ কি করে হতে পারো? তখন সে জানালো যে আমরা প্রাপ্তবয়স্ক, তাই রাতে যা হয়েছে তা কেবল একটা ভুল ছিল এবং আমি তোমাকে এখনো ক্ষমা করিনি। ট্যাং অবাক হয়ে তাকিয়ে রইল। মিচু যখন যাচ্ছিল ট্যাং তার পিছু পিছু আসতে লাগলো এবং বলল, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার থেকে দূরে যেতে পারবো না। তখনই হ্যারি সেখানে এলো এবং জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কি সব ঠিক হয়ে গেছে? ট্যাং এমন আচরণ করল যেন তাদের মধ্যে কোনো ঝগড়াই হয়নি। সে জোর করে মিচুকে সাথে নিয়ে গেল যাতে সে হ্যারির সাথে কথা না বলে। এর পরের দৃশ্যে যখন কোম্পানিতে মিটিং চলছিল তখন কিছু লোক বলল যে আমাদের আসল প্রেসিডেন্ট মিস্টার ট্যাং যখন ফিরে এসেছেন তখন মিস মিচু কেন প্রেসিডেন্টের আসনে বসে আছেন? তার এখন সরে যাওয়া উচিত। তাছাড়া এই কোম্পানিতে সবথেকে বেশি শেয়ার মিস্টার ট্যাংয়েরই আছে। মিচু চুপ করে সব শুনছিল। তখনই ট্যাং এসে বলল যে আমি আমার সমস্ত শেয়ার মিস মিচুর নামে ট্রান্সফার করে দিচ্ছি, তাই এখন থেকে কেউ মিচুকে এই পদ থেকে সরাবে না। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। এমনকি মিচুও ভাবল যে ট্যাং এত বড় সিদ্ধান্ত কিভাবে নিল? যে শেয়ার সে এত কষ্টে জমিয়েছিল তা আমাকে অনায়াসেই দিয়ে দিল। সে কি আমাকে এত বিশ্বাস করে? এরপর ট্যাং কাউকে ফোন করে বলল যে মিস রোজ কার সাথে দেখা করছে, করেন বা কার পার্টনার, সেই ব্যাপারে তথ্য সংগ্রহ করতে হবে। সেই দিনের কথা মনে করল যেদিন সে মিচুর কেবিনে প্রপার্টির কাগজ দেখতে গিয়েছিল। তখন সে সেখানে মিচুর বাবা অর্থাৎ মিস্টার হানকে দেখেছিল। টেং বুঝতে পারল যে তাকে গুলি করার পিছনে মিস্টার হানির কোনো হাত নেই, বরং তাকে ফাঁসানো হচ্ছে। মিস রোজ তার থেকে কিছু একটা লুকাচ্ছেন, তাই সে আর মিস রোজের পার্টনার থাকল না এবং আসল সত্যটা খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। মিচু সেখানে এসে জিজ্ঞেস করল, কেন তুমি তোমার সব শেয়ার আমাকে দিয়ে দিলে? টেং বলল, যাতে তুমি বিশ্বাস করো যে আমার কাছে তোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। টেং মিচুর কাছে ক্ষমা চাইল সত্য লুকানোর জন্য। মিচু তাকে ক্ষমা করে দিল, তবে বলল এটাই শেষ সুযোগ। এরপর টেং মিচুর কপালে ও ঠোঁটে চুমু খেল, কারণ অবশেষে তাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। পরের দৃশ্যে মিচু বলল, তোমার চোখ নাক সব আগের মতোই আছে, তবুও আমি কেন চিনতে পারলাম না? টেং বলল, কোনো ব্যাপার না, এখন তো আমরা একসাথে আছি। অন্যদিকে হ্যারি মিস রোজকে একটা চড় মারল এবং বলল, তোমার সাহস কি করে হলো মিচুর পিছনে গুন্ডা লাগানোর? তোমার এই কাজের জন্য টেং আর মিচু আরও কাছাকাছি চলে এসেছে। এরপর হ্যারি বলল, এখনই টেংয়ের কিছু একটা ব্যবস্থা আমাকেই করতে হবে। মিস রোজ রেগে গিয়ে বললেন, তুমি আমার টেংয়ের কোনো ক্ষতি করবে না। হ্যারি হাসতে হাসতে মনে করিয়ে দিল যে তারা দুজন মিলেই টেংকে ইউএসএ মারার চেষ্টা করেছিল এবং দোষ মিস্টার হানের ওপর চাপিয়ে দিয়েছিল। মিস রোজ ভয় দেখালেন যে হ্যারি যদি টেংকে কিছু বলে তবে তিনি মিচুর ক্ষতি করবেন। হ্যারি সেখান থেকে চলে যাওয়ার পর মিস রোজ মিচুর ওপর খুব রাগ করলেন এবং কাউকে ফোন করে অনেক শেয়ার কিনতে বললেন, কারণ তিনি কাউকে এক্সপোজ করতে চলেছেন। সবশেষে টেং মিচুর সাথে থাকাকালীন কিছু ভয়েস মেসেজ পেল, যা খুব খারাপ খবর ছিল। সে মিচুকে একা রেখে চুপি চুপি সেই জায়গায় গেল যেখানে হ্যারি আর মিস রোজের লড়াই হচ্ছিল। সেখানে গিয়ে সে স্তম্ভিত হয়ে গেল, কারণ মিস রোজ তার শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। কেউ একজন তার মাথায় আঘাত করেছিল এবং প্রচুর রক্তপাত হচ্ছিল। টেং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করল। অন্যদিকে মিচু ঘুম থেকে উঠে টেংকে না দেখে খুব দুশ্চিন্তায় পড়ল। সেই টেংকে কল করলে টেং জানালো যে ইউএসের কোম্পানিতে অনেক সমস্যা হয়েছে, তাই তাকে জরুরি ভিত্তিতে সেখানে যেতে হচ্ছে। মিচু ভাবল টেং অনেক বদলে গেছে এবং তার কাছে সব গোপন রাখছে, কিন্তু টেং আসলে মিস রোজকে বাঁচানোর চেষ্টা করছিল। তাকে জখম অবস্থায় নিয়ে যাওয়ার দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল এবং এই দৃশ্যের সাথেই এই পর্বটি শেষ হল। পরবর্তী অংশের জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।